আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নিজ জন্মভূমিতে চলে আসছি ঢাকা থেকে। আসলে ঢাকার যে আবহাওয়া আর নিজের জন্মভূমির যে আবহাওয়াটা, এটা কিন্তু অনেকটাই আকাশ পাতাল তফাৎ। দেখুন, এই পরিবেশে আসি আমার কিন্তু অনেকটা ভালো লাগতেছে, আর তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করতেছি। আসলে শহরের জীবনে এই যে গাড়ির শব্দহীন যে এইগুলো একদমই ভালো লাগে না, আর এই যে গ্রামের মনোরম পরিবেশে আছি, এটা খুবই ভালো লাগতেছে। দেখুন গাইস, সুন্দর একটা পরিবেশ, চারিদিকে আপনার সবুজ শ্যামল প্রাকৃতিক ঘাস, খুবই ভালো লাগতেছে আমার। এই শীতের মৌসুমে দেখুন এই পরিবেশটা কিন্তু খুবই দুর্দান্ত লাগতেছে। তো আমাদের এলাকা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। মতামত জানাতে কিন্তু ভুল করবেন না গায়েস। আর এই প্রথম কিন্তু আমি কিন্তু এটা করতেছি না, গত বছরেও এই দিনেও আমি আমাদের এলাকা তুলে ধরেছিলাম। তো ফেসবুকে বর্তমান গাইস এখন ইনকামটা নাকি বেড়েছে। তো কার কার বৃদ্ধি পেয়েছে অবশ্যই একটু জানাবেন। আমারটা কিন্তু এখন পর্যন্ত হয়নি, তবে ফেসবুকের যে আপডেট চলমান আছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এটা আসলে ফেসবুক কতদিন আপডেট চলবে জানি না, তবে হয়তোবা ভালো কিছু আনবে আমাদের জন্য, এটা কনফার্ম আপনারা থাকুন। এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে ফেসবুক অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবে। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে দেখছি যে মানুষ আসলে কতটা একটা জায়গা থেকে সে কিভাবে একটা জায়গায় অবস্থান করতে পারে। যেমন থটস অফ বিল্লাল ভাই, সে কিন্তু একটা রেস্টুরেন্টের কিন্তু ওয়েটার হিসেবে কাজ করে। এখন দেখুন তার কি অবস্থা, এখন সে চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারতেছে, অনেক কিছু করার চেষ্টা করতেছে। এই যে মানবিক কাজগুলো করে থাকে, তার প্রতিভা আছে, তার দক্ষতা আছে বিধায় সে কিন্তু করতে পারে। অনেকেই কিন্তু এটা করতে পারে না, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক গাইস, এই বিষয়ে বললাম। তো আমারও চিন্তা ভাবনা আছে যে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করার, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যার জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়ত। হয়তোবা আমার একটু সময় টাইমটা বেশি লাগতেছে, তবে অবশ্যই আপনারা দোয়া করবেন। মানুষ চাইলে সব কিছুই করতে পারে। আমিও চেষ্টা করতেছি এখান থেকে ভালো কিছু করার জন্য। যদি সম্ভব হয় অবশ্যই আমি মানবিক কাজে জড়িত থাকবো, এখনও আমি থাকি। যদি আমার যদি কোনো নিয়ন্ত্রণহীন বা কোনো জায়গায় আমি মানে জানি, নিউজ পাই, সেক্ষেত্রে আমি যাওয়ার চেষ্টা করি। তো গায়েস, আপনারা যদি মানবিক কাজ করেন, যদি আমার সিরাজগঞ্জের আশেপাশে বা পাবনা কোথাও যেতে আপনারা যান, অবশ্যই যদি আমাকে জানান, আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে পাশে। তো ফেসবুক যেহেতু একটা আমাদের কাজ করার জায়গা করে দিছে এই প্ল্যাটফর্ম থেকে, এখান থেকে আশা করি ভালো কিছুই হবে। সবারই একটু ধৈর্য ধরে কাজ করতে থাকুন। আর অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু কখনো হিংসা করা যাবে না, একে অপরের সাথে ভালোভাবে মানে ভালোভাবে ব্যবহার করতে হবে, চলতে হবে। এগুলো যদি আমরা করি প্রতিনিয়ত, ইনশাল্লাহ আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে টিকে থাকাটা কিন্তু অতটা কষ্ট হয়ে যাবে না। এই জন্য অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, ভালো আচার আচরণ এগুলো করতে হবে, কারোর প্রতি হিংসা করা যাবে না। হিংসা করা কিন্তু একদমই ঠিক না, আমরা কিন্তু মুসলমান। হিংসা করা যাবে না। এই জন্য গাইজ আপনাদেরকে বলতেছি, অবশ্যই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, সবার সাথে ভালোভাবে বিহেভ করতে হবে। এইগুলো যদি আমরা ঠিক রেখে চলতে পারি, এখান থেকে কিন্তু ভালো কিছু করা সম্ভব। আর যদি নিজেই নিজেকে নিয়ে হিংসা করি, তাহলে কিন্তু আমরা কোন পর্যায়ে যাব এটা কিন্তু বলাটা আসলে খুবই কষ্টকর। তো গাইজ, আপনারা কোথা থেকে দেখছেন একটু আপনার জেলাটা উল্লেখ করে যাবেন। আর কেমন আছেন অবশ্যই আপনারা কমেন্ট কমেন্ট করে জানাবেন। আর আমার কোন কোন ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগে এই বিষয়েও একটু আপনাদের মন্তব্য আশা করছি। তো বেশি লং ভিডিও করব না, এ পর্যন্তই। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার পরিবার মঞ্জুল হোসেনের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।